তাহলে কি গহনা আয়ুষ্মানের বিষয়ে সমস্ত সত্য কথা জেনে ফেলবে? হ্যালো বন্ধুরা, গহনা একটি গ্রামের মেয়ে নাটকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো গহনা বিরাট বড় একটি বিয়ের ইনভিটেশন কার্ড পোস্টার করেছে এবং বলছে আমারও বিয়ে হয়েছে, এমনকি আমারও স্বামী আছে। যে এই কথাটি শোনার পর গহনার পাশে থাকা মেয়েটি গহনাকে প্রশ্ন করবে, গহনা তোমার স্বামী কোথায় থাকে এবং তোমার স্বামীর নাম কি? যে কথার উত্তরে সেখানে গহনা বলবে, আমরা আমাদের নিজেদের স্বামীর নাম নিজেদের মুখে নেই না, এমনকি আমরা আমাদের স্বামী সম্পর্কে কারো কাছে কিছু বলি না। এই কথা বলে গহনা সেখান থেকে দৌড় দিয়ে চলে যাবে এবং একটু পরে গহনা তার হাতে করে একটু সিঁদুর নিয়ে এসে সেই কার্ডের উপর দিয়ে দিবে এবং বলবে এটা হচ্ছে একটি শুভ কাজের প্রতীক, যেটা আমাদের গ্রামে একসময় প্রতিনিয়ত ইউজ করা হতো, কিন্তু এখন এইসব প্রতীক ইউজ করা হয় না। তাদের দুইজনের মধ্যে এইসব কথাবার্তা চলাকালীন হঠাৎ কার্ডের উপরে থাকা সেই তোয়ালিটি নিচে পড়ে যাবে এবং সেখানে লেখা থাকবে আয়ুষ্মান প্লাস আলিয়া, যেটা কোনো কিছু বুঝতে পারবে না সেখানে গহনা, এবং সেই মেয়েটিকে প্রশ্ন করবে এদের নামের জুটিটা অনেক মানাচ্ছে, কিন্তু আমার কোনো কিছুই করার নেই, কেননা আমি তো আর ইংরেজি পড়তে জানি না যে আসলে এখানে কার কার নাম লেখা রয়েছে আমি এটা ঠিকঠাকভাবে পড়বো। অন্যদিকে দেখানো হবে আয়ুষ্মানের ভাই সেইখানে গহনার জন্য বাসের একটি টিকিট কেটেছে এবং সেটা এনে আয়ুষ্মানকে দিচ্ছে এবং বলছে, দাদা তুই খুব দ্রুত এখান থেকে গহনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, নাহলে তোর সমস্ত প্ল্যান গহনা মাটি করে দিবে এবং তার সমস্ত সত্যটা সবার সামনে চলে আসবে। এই কথা শোনার পর সেখানে আয়ুষ্মান বলবে, আমিও তো প্রচুর পরিমাণে চেষ্টা করছি যে গহনাকে আমি এখান থেকে বাড়িতে পাঠিয়ে দিব। এই কথা বলতে বলতে হঠাৎ সেখানে পিসিমণি চলে আসবে এবং বলবে, তোমরা নিজেদের মধ্যে কি এমন কথা বলছো, এবং সেইখানে পিসিমণি আয়ুষ্মানের ভাইয়ের কাছ থেকে সেই টিকিটটি নিয়ে ফেলবে এবং বলবে, এই গহনাটা আবার কে, যার জন্য তোমরা টিকিট কেটেছো? সেখানে আয়ুষ্মান এই কথাটিকে লুকিয়ে ফেলবে এবং বলবে, এই গহনাটি হচ্ছে আমার পেশেন্ট, যার জন্য আমি টিকিট কেটেছি, আর এই পেশেন্টকে তুমি খুব ভালোভাবে চেনো পিসিমা। অন্যদিকে গহনা মনে করছিল হয়তোবা এবার আয়ুষ্মান বাড়ির সবার সামনে বলে দিবে গহনা তার স্ত্রী এবং আয়ুষ্মান গহনাকে এই বাড়িতে ফিরিয়ে আনবে। এই কথাটি ভেবে গহনা বেশ খুশি ছিল এবং সে মনে মনে এটাই ধরেছিল। অন্যদিকে দেখানো হবে গহনাকে যখন আয়ুষ্মানের মা একটি কাজের জন্য বলতে আসবে, তখন সেইখানে গহনা বলবে, আমি কি আপনাকে আমার নিজের মা বলতে পারি? সেইখানে গহনা বলবে, আপনি যদি আমাকে আপনার নিজের মেয়ের মতো করে দেখতে পারেন তাহলে আমিও আপনাকে আমার মায়ের মতন করে দেখতে পারি। এই কথাটির উত্তরে সেইখানে আয়ুষ্মানের মা বলবে, অবশ্যই তুমি আমাকে মা ডাকতে পারো। এই কথাটি শোনার পর গহনা অনেক আনন্দিত হয়ে যাবে এবং আনন্দিত হয়ে গহনা আয়ুষ্মানের মাকে একটি প্রশ্ন করবে, যেমন বলবে, আমি আপনার কাছে আমি দেখতে কেমন এবং আপনার কি মনে হচ্ছে? সেইখানে আয়ুষ্মানের মা বলবে, তুমি দেখতে অনেক সুন্দর এবং তোমাকে আমার অনেক পছন্দ। আর ঠিক তখনই সেখান থেকে আয়ুষ্মান যাচ্ছিল। আয়ুষ্মানকে দেখার পর গহনা তার মাথার ঘোমটা দিয়ে ফেলবে এবং সেখান দিয়ে যখন আয়ুষ্মান যাচ্ছিল তখন আয়ুষ্মানের মা আয়ুষ্মানকে বলবে, আয়ুষ্মান তুই কোথায় যাচ্ছিস? তখন আয়ুষ্মান বলবে, আমি একটু বাইরে যাচ্ছি, কেননা আমার পাঞ্জাবির বাটনটি ছিঁড়ে গিয়েছে। এই কথা শোনার পর গহনা বলবে, আমি নিজে পাঞ্জাবির বাটন লাগাইতে পারি, দাও তুমি আমাকে। এই কথার উত্তরে, কেননা আয়ুষ্মান চাচ্ছিল সে বাইরে যাবে এবং গহনার সাথে কথা বলবে, আর গহনা চাচ্ছিল যে আয়ুষ্মানকে বাইরে যেতে দেওয়া যাবে না। তাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ঝামেলা হয়। এক পর্যায়ে গহনা যখন আয়ুষ্মানের কাছ থেকে সে পাঞ্জাবিটি নিতে যাবে, ঠিক তখনই পাঞ্জাবিটি গিয়ে একটি সিঁদুরের ওপর পড়বে, যার কারণে পাঞ্জাবিতে অনেক নোংরা হয়ে যাবে। এরপরে সেইখানে গহনা বলবে, আমি এক্ষুনি এই পাঞ্জাবিটি ঠিক করে দিচ্ছি। এই কথা বললে গহনা এই পাঞ্জাবিটিকে নিয়ে রান্নাঘরে চলে যাবে এবং এই পাঞ্জাবিটিকে সুন্দর করে পরিষ্কার করে দিবে। এমনকি গহনা এই পাঞ্জাবিটিকে বাটন লাগিয়ে দিবে এবং অনেক সুন্দর করে এই পাঞ্জাবিটি পরিষ্কার করবে এবং অনেক ভালো লাগবে দেখতে। এবং এই পাঞ্জাবিটি যখন কাজ শেষ হয়ে যাবে তখন গহনা আবার ওই পাঞ্জাবিটি নিয়ে চলে আসবে আয়ুষ্মানের কাছে এবং ওই পাঞ্জাবিটি গহনা আয়ুষ্মানের হাতে তুলে দিবে। এরপরে আয়ুষ্মান গহনার কাছে ফোন করবে এবং বলবে, গহনা তুমি এখন কোথায় রয়েছো? আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। এই কথার উত্তরে গহনা মনে করবে হয়তোবা এই সময় চলে এসেছে যে আয়ুষ্মান বাড়ির সবার সামনে বলে দিবে গহনা তার স্ত্রী। এই ভেবে গহনা ভাবছিল আমি তোমার সাথে দেখা করব। এই কথা বলে গহনা চলে যাবে আয়ুষ্মানের সাথেই দেখা করার জন্য। অন্যদিকে আয়ুষ্মান সে সিঁড়ি দিয়ে নেমে আসছিল গহনার সাথে দেখা করতে যাবে বলে। এক পর্যায়ে গহনা মনে করছিল আমি নিজের থেকে আয়ুষ্মানের সাথে দেখা করব
করব। এই কথা বলে গহনা তার নিজের মাথার ওপরকার ঘোমটা তুলে ফেলে এবং আয়ুষ্মানের দিকে ছুটতে ছুটতে চলে যায়। কিন্তু আয়ুষ্মান সে কিন্তু তখন সে অবস্থাতে ফোন টিপছিল, যার কারণে আয়ুষ্মান সে কিন্তু গহনার চেহারার দিকে খেয়াল করেনি। এক পর্যায়ে আয়ুষ্মান এসে গহনার সাথে ধাক্কা খায়, আর ঠিক যখনই আয়ুষ্মান গহনার দিকে তাকিয়ে দেখতে যাবে ঠিক তখনই সেখানে বিদ্যুৎ চলে যায়, যার কারণে তারা দুইজনকে দেখতে পারে না। এক পর্যায়ে একটা পর্দা এসে তাদের দুইজনের ওপর পড়ে এবং তারা দুইজন সে পর্দার মধ্যে আটকে যায় এবং তাদের দুইজনের মধ্যে সেখানে একটি সুন্দর মুহূর্ত তৈরি হয়। এই বিষয়টি দেখার পর সেখানে আয়ুষ্মান গহনাকে বলবে, তুমি সবসময় আমার কাজে ডিস্টার্ব করো কেন? আমি এখন এক জায়গাতে ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি। তখন গহনা বলবে, আপনি কোথায় যাচ্ছেন আমি জানি। এ কথা শোনার পর সেখানে আয়ুষ্মান বলবে, আমি কোথায় যাচ্ছি এটা তো আমি কাউকে বলি না, তাহলে তুমি কিভাবে জানলে? তখন গহনা বলবে, আমি সব কিছু জানি। আপনি মন্দিরে কার সাথে দেখা করতে যাচ্ছিলেন এবং আপনি ফোনে কাকে বারবার দেখা করার জন্য ডাকছেন, সেই মেয়েটা হচ্ছে আমি। এই কথা শোনার পর তো আয়ুষ্মান একেবারে অবাক হয়ে যাবে এবং সেইখানে কিন্তু আয়ুষ্মান গহনার চেহারার দিকে তাকাবে এবং একেবারে অবাক হয়ে যাবে এবং সে বুঝতে পারবে গহনা তার বাড়িতে কাজের মেয়ে সেজে এই বাড়িতে ঘোমটা দিয়ে কাজ করে যাচ্ছে। এই বিষয়টি দেখার পর সাথে সাথে সেখানে আয়ুষ্মান অবাক হয়ে যাবে এবং তারা দুজনের দিকে তাকিয়ে থাকবে। এক পর্যায়ে সেখানে আলিয়া চলে আসবে এবং সেই পর্দাটাকে ছিঁড়ে তাদের দুজনকে আলাদা করে বের করবে এবং সেখানে আলিয়া বলবে, তুমি কি করছো এখানে আয়ুষ্মান? তখন আয়ুষ্মান বলবে, আমি একটি কাজে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে এখানে একটি বিপদ ঘটে গিয়েছে। আর যখন গহনার মাথায় ঘোমটা দেখবে না, গহনার কপালে ঘোমটা দেখবে না আলিয়া, তখন আলিয়া গহনাকে প্রশ্ন করবে, আজকে কি তুমি তোমার স্বামীকে পেয়ে গিয়েছো নাকি? তুমি আমাকে কথা দিয়েছিলে যেদিন তুমি তোমার স্বামীকে খুঁজে পাবে এবং তোমার স্বামীকে দেখতে পাবে সেদিনই তুমি তোমার মাথার ঘোমটা উঠাবে। আজকে কি তাহলে তুমি তোমার স্বামীকে দেখতে পেয়েছো? তাহলে তোমার স্বামী কোথায় আমাকে বলো, আমি নিজে তো তোমার স্বামীর সাথে দেখা করব। এই কথা শোনার পর তো সেখানে আয়ুষ্মান একেবারে অবাক হয়ে যাবে, কেননা সে মনে করছিল হয়তোবা এখন গহনা তার নামটাই করবে, আর আমরা ঠিক এমনটাই ভেবেছিলাম। কিন্তু যখনই গহনা আয়ুষ্মানের নামটি করতে যাবে ঠিক তখনই সেখানে আয়ুষ্মানের পিসিমা চলে আসবে এবং বলবে, গহনার স্বামীকে এবং গহনার স্বামী কি করে এবং গহনার স্বামী দেখতে কেমন এটা আমাদের জানার বিষয় না, সে শুধু আমাদের বাড়িতে কাজ করে এটা আমাদের জানার বিষয়। এই কথা বলে এবং এমন সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে আজকের এপিসোডটি এখানে শেষ হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।